সময়টা ১৯৭১। লন্ডনের এক আড্ডায় বন্ধুর কাঁদো কাঁদো চেহারা দেখে কারণ জানতে চেয়ে জানতে পারলেন তার বন্ধুর বিচরণ ভূমি বাংলাদেশে পাখির মতো মারা হচ্ছে মানুষকে, নিঃশেষ করে দেওয়া হচ্ছে প্রকৃতির এক মমতাময়ী সন্তানকে। ছোট দেশটির নিরীহ মানুষের এই অসহায় আত্মত্যাগ ভারাক্রান্ত করে তুলেছিল বিশ্বের অন্যতম সঙ্গীত কিংবদন্তি দ্য বিটলসের মুখপাত্র জর্জ হ্যারিসনকে। আর সেখান থেকেই সৃষ্টি হয় মুক্তিযুদ্ধের সেই কালজয়ী গান বাংলাদেশ। ১৯৭১ সাল। পৃথিবীর মানচিত্রের এক ভূভাগ তখন রক্তরঞ্জিত, মানুষের আর্তনাদ তখন আকাশে বাতাসে ভাসছে। বিশ্বজুড়ে খবরের শিরোনাম তখন পূর্ব পাকিস্তানের যুদ্ধ, শরণার্থী, গুলির শব্দ আর কান্নার বর্ণনা। ঠিক এই সময়েই দূর দেশের এক সুরকার, এক শিল্পী, এক মানবিক হৃদয় বাঙালির যন্ত্রণায় সাড়া দিলেন, যিনি কিনা ছিলেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড দ্য বিটলসের গিটারিস্ট। হ্যাঁ, সেই কিংবদন্তি হলেন জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু সহানুভূতির ছিল না, ছিল এক গভীর দায়বদ্ধতার, এক বিশ্লেষণ বহির্ভূত আত্মীয়তায় তিনি যেন বাধা পড়েছিলেন দেশটির সাথে। সে সময় সকল সীমাবদ্ধতা তুচ্ছ করে তার গলায় ও গিটারে বেজেছিল পূর্ব বাংলার ব্যথার সুর। বন্ধু রবিশঙ্করের মনোক্ষুণ্ণতার কারণ জানতে গিয়ে তিনি যখন জানতে পারলেন দেশটির নিরীহ মানুষের প্রতি বর্বরতার চূড়ান্ত সীমা অতিক্রান্ত হচ্ছে, তখন তিনি আর থেমে থাকতে পারলেন না। উদ্যোগ নিলেন এক ঐতিহাসিক আয়োজনের, দ্য কনসার্ট ফর বাংলাদেশ। এই কনসার্ট শুধু বাংলাদেশের সাথেই জড়িত নয়, বরং বিশ্ব ইতিহাসে এটি ছিল প্রথম মানবিক কনসার্ট, যেখানে সঙ্গীত হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা, সহানুভূতির হাতছানি। বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রিস্টনের মতো কিংবদন্তিরাও সেদিন আওয়াজ তুলেছিলেন নির্যাতিত এই বাংলাদেশের জন্য। এই কনসার্ট থেকে যে অর্থ সংগ্রহিত হয়েছিল তা দেয়া হয়েছিল বাংলাদেশের শরণার্থীদের সাহায্যার্থে। কিন্তু অর্থের চেয়েও বড় ব্যাপার ছিল এই কনসার্ট বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনের অগ্রণী ভূমিকা পালন করেছিল। এই সবই সম্ভব হয়েছিল রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের জন্যেই। হ্যারিসনের লেখা বাংলাদেশ গানটি যেন হয়ে উঠেছিল একটি জাতির মুক্তির আকাঙ্ক্ষা। ইতিহাসে তিনি শুধুই বাংলার এক বিদেশি বন্ধুই নন, তিনি একজন অদৃশ্য মুক্তিযোদ্ধা, যার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। হয়তো এ কারণেই তিনি লিখতে পেরেছিলেন, My friends came to me with sadness in his eye. He told me that he wanted help before his country's die. জর্জ হ্যারিসন বেঁচে আছেন বাংলাদেশের হৃদয়ে। তার ভালোবাসার প্রতি এদেশের মানুষ যেন এখনো সুরেলা প্রণাম জানিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। শফেল মাওলা, কালের কণ্ঠ।